আজকের ব্লগটা অনেক স্পেশাল কারণ আমার বেস্টির প্রথম বাবু হওয়া উপলক্ষে আই এম প্রিপেয়ারিং আ ডালা ফর হার। এই প্রথম বোধহয় ১ ঘন্টা বয়সী কোনো বাবুকে দেখলাম আমি। মা আর বাবুর জন্য এই ডালা প্রিপেয়ার করেছি অ্যান্ড বাই দ্য ওয়ে ইটস আ বয়। এই ভিডিওটা খুব একটা প্ল্যান করে করা না, কারণ আমি প্রথমত খুবই কনফিউজ ছিলাম যে কী দিব। তারপরে মনে হলো আমাদের বন্ধুত্বের বয়স প্রায় ৩২-৩৩ বছর, সিন্স নার্সারি স্কুল। আমরা যখন রান্নাবাটি খেলতাম তখন থেকে আমরা বেস্টি। তো আমার ফার্স্ট এভার বেস্টির ছেলে হওয়া উপলক্ষে আই হ্যাড টু কাম আপ উইথ সামথিং স্পেশাল। তখনই মনে হলো লেটস প্রিপেয়ার আ ডালা ফর হার। বাবুর জন্য অনেকগুলো কিউট কিউট জামা কিনেছি। এই চেক হুডিটা যে আমাদের কি পছন্দ। আর এইরকম অনেকগুলো জামা কাপড় আছে, স্পেশালি যেগুলো প্রথম বছরেই বাবুকে পরানো যাবে, কারণ এই ছোটবেলার প্রথম দিকে পরানো জামাগুলো বাবুদের মায়ের কাছে স্মৃতি হয়ে থাকে। প্রতিটা জামা রোল করে সেটাকে সুন্দর করে রিবন দিয়ে বেঁধে ফুল করে আমরা ডালাতে সাজাবো। ইট উইল লুক সো কিউট। দেখতে কি সুন্দর লাগছে না এক একটা। এরপর আমি আমার বেস্টির জন্য কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট কিনেছি, কারণ নতুন মায়েদের নিজেদের যত্ন নেওয়াটা ম্যান্ডেটরি, কিন্তু তারা নিজেদের যত্ন নিতে সাধারণত ভুলে যায়। স্পেশালি স্কিনোর এই অলিভ অয়েলটা আমি ব্যবহার করে দেখেছি, আমার কাছে বেশ ভালো লেগেছে উইন্টার কেয়ারের জন্য। আর আমার বেস্টি ইজ কাইন্ড অফ লো মেইনটেন্যান্স, তো তাকে আমার এমন জিনিসপত্র কিনে দিতে হয়েছে যেগুলো বাজেটের মধ্যে এবং সহজে অ্যাভেলেবল, যেন তার ব্যবহার করে ভালো লাগলে সহজেই পরবর্তীতে কিনতে পারে। তো বাবুর জামাকাপড় গোছানো শেষ। এরপর একটা স্পেশাল গিফট। এটা একটা গোল্ডেন নোজ পিন। আই নো দিস ইজ নট মাচ, বাট আমি কিছু একটা কিনতে চাচ্ছিলাম এমন, যেটা আমার বেস্টির প্রথম মা হওয়ার স্মৃতি হিসেবে সারা জীবন তার কাছে থেকে যাবে। এনিওয়ে, আমি নিজে একটা খুব সুন্দর জিনিস গিফট পেয়েছি, সেটা হচ্ছে গিফট ট্যাগগুলো, যেটা আমাকে সামিয়া সুইডেন থেকে এনে দিয়েছে। এটা এত কাজের, আমি আমার বেস্টির ডালা প্রিপেয়ার করার জন্য এটা শুভ উদ্বোধন করলাম। এই ট্যাগগুলো তার প্রত্যেকটা গিফটের সাথে এইভাবে রিবন দিয়ে সুন্দর করে ফুল করে করে বেঁধে লাগিয়ে দিয়েছি। ইটস লুকিং ভেরি ভেরি কিউট। কারোর জন্য সুন্দর করে গিফট দিতে হলে গিফট ট্যাগগুলো ক্যান বি ভেরি ইউজফুল। তো নোজ পিনটা আমি একটা আলাদা সেপারেট ব্যাগে দিলাম। আর এরপর কতবার যে এই জিনিসগুলো আমরা রিঅর্গানাইজ করেছি, কোনোভাবেই মনে হচ্ছিল যে ঠিকঠাক মতো বসছে না। বাই দ্য ওয়ে, এই পুরো ডালার কাজগুলো কিন্তু কথা করেছে, কারণ আমার নিজের হাতের কাজ খুবই ক্লামসি। সো শি কেম আউট টু রেস্কিউ মি অ্যান্ড শি প্রিপেয়ার্ড এভরিথিং। আই এম সো গ্রেটফুল কথা। থ্যাংক ইউ সো মাচ ফর হেল্পিং মি আউট। তবে ডালার সবচেয়ে স্পেশাল জিনিসটা এখনও বাকি আছে। তার আগে আমি আমার নাইট টাইম স্কিন কেয়ার একটু সেরে নিই। স্কিনোর এই হাইড্রেশন বুস্ট জেল ময়শ্চারাইজারটা আমাকে স্কিনো থেকে পেয়ার হিসেবে পাঠানো হয়েছিল। অ্যান্ড এই শীতে আপনারা যদি ডিহাইড্রেটেড স্কিনের জন্য বাজেট ফ্রেন্ডলি কোনো একটা ময়শ্চারাইজার চান, দিস ক্যান বি আ ভেরি গুড অপশন। সো নাও কামস দ্য মোস্ট স্পেশাল পার্ট। আমার বেস্টির জন্য আমি একটা চিঠি লিখছি। লাস্ট কবে হাতে লিখে তাকে চিঠি দিয়েছিলাম স্কুল কলেজের পরে আমার ঠিক মনে পড়ছে না। আই নো দিস ইজ গোয়িং টু বি ভেরি স্পেশাল ফর হার। তো এই ছিল আমার একটুখানি চেষ্টা আমার বেস্টিকে মা হওয়ার পরে একটুখানি স্পেশাল ফিল করানোর, বিকজ আই স্ট্রংলি বিলিভ আ হ্যাপি মাদার রেজেস আ হ্যাপি কিড, অ্যান্ড শি ওয়াজ সো হ্যাপি আফটার রিসিভিং দিস ডালা। আপনাদের সবাই ভিডিওটা কেমন লাগলো জানাবেন। লেট মি নো ইউর ফিডব্যাক। থ্যাংক ইউ ফর ওয়াচিং।